শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গে আলোচনা চলছে। এবার অষ্টম পরিচ্ছেদের প্রথম অংশ। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি, তুমি কিছু বলো না, এ ডাক্তার অবতার মানছে না। ঈশান, আজ্ঞা, কি আর বিচার করব, বিচার আর ভালো লাগে না। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হয়ে, কেন সঙ্গত কথা বলবে না? সঙ্গত কথা যেটা সত্য সে কথা বলবে না? ঈশান ডাক্তারের প্রতি, অহংকারের দরুন আমাদের বিশ্বাস কম। কাক ভূষণ্ডী রামচন্দ্রকে প্রথমে অবতার বলে মানে নাই, শেষে যখন চন্দ্রলোক, দেবলোক, কৈলাস ভ্রমণ করে দেখলে যে রামের হাতে হাত কোনো রূপেই নিস্তার নাই, রামের হাত থেকে কোনো রূপেই নিস্তার নাই, তখন নিজে ধরা দিল, রামের শরণাগত হলো। রাম তখন তাকে ধরে মুখের ভিতর নিয়ে গিয়ে ফেললেন। ভীষণটি তখন দেখে যে সে তার গাছে বসে রয়েছে। অহংকারে চূর্ণ হলো কাক ভূষণ্ডী, জানতে পারলো যে রামচন্দ্র দেখতে আমাদের মতো মানুষ বটে, কিন্তু তারই উদরে ব্রহ্মাণ্ড, তারই উদরের ভিতর আকাশ, চন্দ্র, সূর্য, নক্ষত্র, সমুদ্র, পর্বত, জীব, জন্তু, গাছ ইত্যাদি। জীবের ক্ষুদ্র বুদ্ধি। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি, এইটুকু বুঝা শক্ত, তিনি সরাট কি তিনি বিরাট, যাঁরই নিত্য তাঁরই লীলা, তিনি মানুষ হতে পারেন না। এ কথা জোর করে আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি বলতে পারি? আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে এসব কথা কি ধারণা হতে পারে? 1 সের ঘটিতে কি 4 সের দুধ ধরে? তাই সাধু মহাত্মা তারা ঈশ্বর লাভ করেছেন, তাদের কথা বিশ্বাস করতে হয়। সাধুরা ঈশ্বর চিন্তা লয়ে থাকেন, যেমন উকিলরা মোকদ্দমা লয়ে থাকে। তোমার কাক ভূষণ্ডীর কথা কি বিশ্বাস হয়? জয় ঠাকুর।